হ্যালো গাইজ, 14 মার্চ আমাদের হোলি ফেস্টিভ্যাল অর্থাৎ রং খেলা। তাই তোমাদের একটা রং খেলার ওপরে ড্রয়িং করে দেখাবো। তাই সবাইকে প্রথমে হ্যাপি হোলি জানিয়ে আজকে ড্রয়িংটা শুরু করছি। একটা A4 আর্ট পেপারে ডমসের 12 সেট অয়েল প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িংটা করব। খুবই ইজি, বাচ্চারা 1, 2, 3 স্টুডেন্টরা ইজিলি করতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট বা নতুন দেখছো তারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ডমসের এটা কালার 12 সেটস, 35 টাকা দাম, ঠিক আছে। আমি একটা A4 ড্রয়িং শিট নিয়ে নিয়েছি বা খাতা, কপির মধ্যে আঁকছি। দেখো, স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো। স্কেচ পেন দিয়ে আঁকছি যাতে তোমাদের ব্রাইট বা ভালোভাবে বুঝতে পারো, ওই জন্য খুব ধীরে ধীরে আঁকছি। ভিডিওটা খুব ছোট, তোমরা পুরো কমপ্লিট দেখবে না টেনে। 6 মিনিটের ভিডিও। হ্যাঁ, এটা করতে আমার খুব জোর হার্ডলি 20 মিনিট লেগেছে। হ্যাঁ, দেখো কীভাবে করছি। প্রথমে কিছুটা মাপ দিয়ে স্কেল দিয়ে একটু আপ ডাউন ঢেউ খেলানোর মতো গোল গোল করে নেবে। হ্যাঁ, এটা একটা দোকান হচ্ছে, দোকানের সেট বা চালা। খুব ধীরে ধীরে আঁকছি। দেখো, সাইডের লাইন দিয়ে দিলাম, মিডিল লাইন দিলাম, এবার সাইডের লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা একটু ঘুরতে ঘুরতে ওই দিকের লাইনের সঙ্গে মিলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসবেস্টারের চালা। ঠিক আমার সঙ্গে সঙ্গে এঁকে যাও, তোমরা ইজিলি এটা আঁকতে পারবে। স্কুলের এটা প্রজেক্ট হিসাবে ইউজ করতে পারবে, যে কোনো কম্পিটিশানে এটা দিতে পারবে। বাচ্চারা তো 1, 2 স্টুডেন্টরা যদি করতে পারো নিশ্চয়ই এটা ফার্স্ট সেকেন্ড প্রাইজ পাবেই। খুব সুন্দর এবং খুবই ভালো টপিকস হয়ে গেল চালাটা আমাদের। এবার কি করছি দেখো, নিচ থেকে আরেকটা স্কেলের মাপ দিয়ে একটা লাইন দিই না পুরো। হ্যাঁ, পুরো লাইন দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। এখানে আমি 4টে ঝুড়ি বানাবো। একটা, দুটো, এটা মাঝে প্রথমে ডিভাইড করে নেবে, তারপরে দুটো ভাগ, তো 4টে ভাগ হয়ে যাবে। দেখো, ঝুড়িগুলো হয়ে গেল। ঝুড়ির মধ্যে রং রাখা আছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেল আকারে চূড়া করে দিলে এবার রং কালার আছে। খুব সোজা, ফিগার নেই, কিচ্ছু নেই। এখানে দুটো পোস্ট করে দিলে দোকানটার পোস্ট। এবার মাঝে হ্যাপি হোলি কথাটা লিখে দিও, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। হ্যাপি হোলি পরপর তোমরা হ্যাপি হোলি লিখতে পারো। আমি একটু চাপিয়ে চাপিয়ে লিখেছি, যাতে দেখতে ভালো লাগে। তোমরা পরপরও লিখতে পারো, চাপিয়েও লিখতে পারো, HOLI। যারা ডবল ওয়ার্ড পারবে না, সিঙ্গেল ওয়ার্ড লিখো, তাহলেও ভালো লাগবে। হ্যাঁ, আর যারা পারবে ডবল ওয়ার্ড লিখো। সাইডে বর্ডার করে দিলাম অন্য কালার করার জন্য। এখানে কিছু দোকানের মধ্যে পিচকারি ঝুলছে ওপর থেকে, এদিকে দুটো, এদিকে দুটো পিচকারি করে দিলাম। দড়ি দিয়ে ঝোলানো আছে বিক্রি করার জন্য, ঠিক আছে। আর এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম, দোকানটাকে সাজিয়েছে। হ্যাঁ, কালারিং পেপার দিয়ে এভাবে সাজিয়েছে। সেম দুদিকে দুটো করে দিলাম, বাস। কত ইজি, ড্রয়িং আমাদের কমপ্লিট। এবার দেখো, ড্রয়িংটা দেখে নাও, এবারে কালার শুরু করো। ডমসের এটা অয়েল পেস্টেল। ফার্স্ট আমি ডিপ গ্রিন দিলাম, পাশে লাইট গ্রিন দিয়ে মিশিয়ে দিলাম। হ্যাঁ, আঙুলে করে ঘষে ব্ল্যান্ড করে দেবে। তারপরে আবার রেড দিলাম, রেডের পাশে একটু অরেঞ্জ দিয়ে দিলাম। খুব সুন্দর, একদম কালারফুল। এটা মাল্ট কালার দিলাম, তার পাশে একটু ইয়েলো দিয়ে দিলাম, মিক্স করে নেবে। আবার এই কালারটা তোমার ডিপ স্কাই দিলাম, পাশে একটু স্কাই ব্লু দিয়ে দিলাম, বাস। কালারগুলো হয়ে গেল, কালারফুল রং। ঝুড়ি ভর্তি করা রং আছে। সাইডে সাইডে একটু ব্রাউন দিচ্ছি, এদিকে ব্রাউন, এদিকে ব্রাউন, এদিকে ব্রাউন, এদিকে ব্রাউন, তার ঝুড়ি যেন গোল সার্কেল মনে হয়। মাঝে মাড কালার দিয়ে দিলাম। মাড কালার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। ব্রাউনটা যদি ডিপ না হয় আরেকবার একটু ডার্ক করে ব্রাউন দিয়ে নেবে, তাহলে সার্কেলটা বা গোলটা ভালো লাগবে। আঙুল করে ঘষে এটা মিশিয়ে দেবে, হয়ে গেলে ঝুড়িগুলো আমাদের সুন্দর। এবার দেখো, এবারে কি করছি, একটু কালার দিয়ে ডাস্ট দিয়ে দাও, কালারের ডাস্ট। আমি নাইফ দিয়ে একটু ডাস্ট দিয়ে দিচ্ছি। যাদের নাইফ বা কালারের ডাস্ট নেই তারা তোমরা এমনি নর্মাল প্যাস্টেল দিয়ে ঘষে দেবে, তাহলে যেখানে সেখানে একটু কালার দিয়ে দিলে তাহলে রং স্কাইটা একটু ওভার হয়ে গেল। রঙগুলো উড়ছে এইভাবে, বা বাইরে কেউ হোলি খেলছে, ডাস্টের মতো একটু কালার দিয়ে দাও, বাস। সুন্দর, দেখো হোলিগুলো উঠে যাচ্ছে, বাস হয়ে গেল। এটা আগে করবে, এরপরে লেখাটাকা আদার্স কাজগুলো করবে, তাহলে জিনিসটা নষ্ট হবে না। আর পরে করলে আগের আঁকাটা নষ্ট হয়ে যাবে, তাই এই জিনিসটা আগে করে নিলাম। এবারে তোমার লেখাটা করছি ফার্স্ট। রেড কালার দিয়ে ফিল করো। হ্যাঁ, ভালো করে ভর্তি করবে, সাইডে যেন না বেরোয় এবং রং যেন পুরো ফিল হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এটা স্কাই, রেড, গ্রিন, ইয়েলো, স্কাই, এগুলো যে কোনো কালার দিতে পারো। আমার মতো কালার করতে হবে কোনো কথা নেই, যার যা কালার আছে যে কালার দিয়ে এগুলো ঝুলিয়ে দেবে। শুধু একটু ধরে ধরে করবে যেন ট্রায়াঙ্গেল শেপগুলো থাকে। আর লাস্টে একটা পেন্সিল বা 10B পেন্সিল দিয়ে আউটলাইন বা বর্ডার করে দেবে, তাহলে জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, পিচকারিগুলো কিছু লাল করলাম, ইয়েলো করলাম, স্কাই ব্লু করলাম, গ্রিন, এভাবে যে কোনো কালার করতে পারো, বাস হয়ে গেল পিচকারি।
এবারে দেখো, এবারে দোকানটার কাজ। দোকানে ফার্স্ট ওপরে আমি কাঠের এটা হচ্ছে ব্রাউন দিচ্ছি, লেফট সাইডগুলো একটু ডার্ক রাখছি, রাইট সাইডগুলো একটু লাইট হবে। হ্যাঁ, তাই লেফট সাইড ডার্ক করে দিলাম, এই শ্যাডোগুলো তাই আমি ব্রাউন দিয়ে টেনে দিলাম। কাঠের একটা টেবিলের মধ্যে রাখা আছে, ব্রাউনের সেটগুলো দিয়ে দিলাম, এটা ডিপ ইয়েলো দিয়ে পুরো ফিল করে দিলাম। ফিল করার পর আবার একটু একটু হালকা হালকা ব্রাউন দিলাম, আঙুল করে ঘষে এটা ব্ল্যান্ড করে পুরো নিচের টেবিলটাকে মিশিয়ে দিলাম। মনে হচ্ছে দেখো এগুলো নামানো আছে, তাদের শ্যাডোগুলো পড়ছে। হয়ে গেল। এবার এগুলো মাঠ কালার ভরে দাও, কাঠের হচ্ছে পুরো মাঠ কালার ভরে দিলে। আর এই পোর্শনগুলো এবার উপরে একটু ব্ল্যাক দিয়ে দাও, কারণ চালাটা সেটটা পড়ছে। হয়ে গেল। এবারে চালার কাজ। চালাটা দেখো আমি প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে পুরো লাইন লাইন স্ট্রেট লাইন টেনে যাচ্ছি, পুরো টেনে কমপ্লিট করে দাও। হয়ে গেল। এবারে কি করবে, এবারে হালকা হালকা একটু গ্রে দাও, যে জায়গাগুলো একটু গ্যাপ ছেড়ে গেলো সেগুলো স্কাই ব্লু ইউজ করো। ঠিক আছে, স্কাই ব্লু করে ওগুলো প্রথমে ব্ল্যান্ড করে মিশিয়ে নিলাম, গ্যাপ গ্যাপ একটু রয়েছে তাহলে স্কাই ব্লু দিয়ে দিলাম। স্কাই ব্লু দিলাম, তার টিনটা কোনো জায়গায় চকচক করছে মনে হবে। আর আবার ব্রাউন দিয়ে একটু ডিপ করে টেনে দাও, তাহলে আমাদের জিনিসটা পারফেক্ট হবে। ব্যাস হয়ে গেল। দেখো টিনের চালাটা কত সুন্দর হয়ে গেল। তোমরা সুন্দর করে করবে, অসুবিধা লাগলে আমার কমেন্টস বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই করবে, হোলির আগে এটা কমপ্লিট করবে। আর বাইরের যে কালার আছে স্কেচ পেন দিয়ে ভরে এটা ব্ল্যাক করে দাও। বাস আমাদের হোলির ড্রয়িং শেষ। তোমাদের অবশ্যই ড্রয়িংটা খুব ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা ভালো থেকো।